এক লোক ওমরা করতে গিয়ে যখন সে মদিনায় পৌঁছালো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে হাজিরা দিতে এবং সালাম জানাতে, তখন সে ক্যামেরার মধ্যে ভিডিও করছিল এবং ভিডিও করতে করতে তার ভিডিওতে এমন একটা জিনিস ধরা পড়ে গেল, সত্যি যদি ভিডিও রেকর্ড না হতো তাহলে আপনারা কেউই বিশ্বাস করতে পারতেন না। তো আপনারা সবাই আগে ভিডিওটা দেখুন, তারপরে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যখন সে মদিনায় পৌঁছালো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে, তখন সে ভিডিও করছিল এবং সব মুসল্লিরা সালাম জানাচ্ছিল। তখন সেই ভিডিওর মধ্যেই এমন একটা জিনিস ধরা পড়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন এই যে রওজা মুবারকের সামনে যে সোনালী জালি রয়েছে, ওই জালির মধ্যে দিয়ে এই যে সাদা কিছু একটা ওই দিক থেকে এই দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে, এটা কি সেটা আসলে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে অনেকেই ধারণা করছে যে হয়তো এটা খিজির আলাইহিসসালাম অথবা জিবরাইল আলাইহিসসালাম অথবা জিন, অথবা কেউ ভাবছে যে এটা হয়তো ভাবছে ওখানকার কোনো পরিচ্ছন্ন কর্মী কেউ হতে পারে। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা আগে দেখুন, তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কি ছিল। যখন এই লোকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে ছিল, তখন এই যে ভিডিও করছে, এই যে ভিডিওটা জুম করা হচ্ছে, দেখেন এখান থেকে কি একটা সাদা দিক দিয়ে মুভ করছে। এই যে সাদা একদম মনে হচ্ছে যেন একটু ধোঁয়াশে ধোঁয়াশে টাইপের, ঠিক আছে, মানে অদৃশ্য কিছু একটা, এরকম একটা আস্তে 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 ওইদিকে মুভ করতে থাকছে। জুম করলে মোটামুটি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা তো হয়তো জানেন যে এখানকার পরিচ্ছন্ন কর্মীদের ড্রেস কিন্তু সাদা রঙের না, এখানকার পরিচ্ছন্ন কর্মীদের ড্রেস হচ্ছে নীল রঙের। তাহলে এই সাদা কি ছিল? এই যে সোনালী জালির ভেতরের সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সোনালী জালির ভেতরের সাইড, এখানে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এই রওজা মুবারকের উপর একটা রয়েছে লম্বা পর্দা এবং তার ভেতরেই রয়েছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এই ভেতরে একটা রাস্তা মতো আছে, তো এইখান থেকেই নাকি কিছু একটা হেঁটে যাচ্ছিল বা মুভ করছিল, সেইটা এই যে বাইরের জালি থেকে দেখা যাচ্ছিল। ঠিক আছে, তো এই যে ছোট যে গলির মতো রাস্তাটা, এইটার সামনে কিন্তু একটা গেট রয়েছে। এই গেট কিন্তু সবসময় খোলা হয় না, এখানে কিন্তু সবাই ঢুকতে পারে না। এখানে ভিআইপিদের জন্য খোলা হয়, অথবা এখানকার যারা ওয়ার্কার আছে তারা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঢুকতে পারে, এছাড়া আর কিন্তু খুব একটা খোলা হয় না। তাহলে এর মধ্যে কি দেখা গিয়েছিল সেটা আসলে এখনো পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে অনেকেই বলছে হয়তো জিবরাইল আলাইহিস সালাম ছিল, অথবা কোনো জিন মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, তাই হয়তো এর ভেতরে এসেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে, অথবা খিজির আলাইহিস সালাম হতে পারে। তো এক একজন এক এক রকম মন্তব্য করছে, তবে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এরকম একটা ভিডিও কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তবে এটা কিন্তু এডিটেড কোনো ভিডিও না, এটা কিন্তু একটা অরিজিনাল ভিডিও। এরকমই একটা ভিডিও একজন ভাই আপলোড করেছে এবং বলেছে যে আমি ওমরা করতে গিয়ে এই জিনিসটা আমি দেখেছি, তাই আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আপনারাই বলুন এটা কি হতে পারে। তিনি কিন্তু সবার কাছে প্রশ্ন রেখে গিয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মুবারকের সামনে এটা কি হতে পারে যে সাদা এইভাবে চলে যাচ্ছে। তো এটা আসলেই এই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না, আল্লাহ পাকই ভালো জানেন যে এটা কি হতে পারে। তবে মক্কা মদিনাতে কিন্তু অলৌকিক অনেক ঘটনাই ঘটে থাকে, এটা কিন্তু অবাস্তব কিছু না যে কোনো ফেরেশতা হতে পারে বা জিন হতে পারে, এগুলা কিন্তু অসম্ভব কিছু না। ওখানে যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক রয়েছে, তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, সেখানে একটা ফেরেশতা বা একটা জিন বা অন্য কিছু আসতেই পারে, এটা কিন্তু অসম্ভব কিছু না। তবে খারাপ কোনো কিছু আসতে পারবে না, হয়তো ভালো কিছুই ওখানে ছিল। আর আপনাদের কি মনে হচ্ছে যে এটা কি কোনো মানুষ ছিল, নাকি জিন ছিল, নাকি জিবরাইল আলাইহিস সালাম ছিল, কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি যে ভিডিওটা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম, তো আপনারাও প্রত্যেকটা মুসলমান ভাইদের সামনে এই ভিডিওটা তুলে ধরবেন শেয়ার করার মাধ্যমে, আর আমাদের সাথেই থাকবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।